মর্নিং বন্ধুরা, সকাল সকাল সোনমার্গ থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের সোনমার্গের সেকেন্ড ডে। আর দেখতেই পাচ্ছ হোটেল লেমন ট্রির উইন্ডো থেকে আমি স্নোফল দেখছি। দেখো কি লেভেলের স্নোফল হচ্ছে, দাঁড়াও হাতে পড়বে এক্ষুনি স্নোগুলো। চিল্ড ঠান্ডা আর এই রকম একটা স্নোফল হচ্ছে। ওই দিকের পাহাড়টা পুরো হোয়াইট হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম ওটা গাছগুলো তাও নর্মাল ছিল, পাথরের রঙটা ছিল পাহাড়ে, তো এখন পুরো হোয়াইট হয়ে গেছে একদম। আর ওই দিকে দেখো, ওগুলো ওইদিকে জানো তো কিছু হোটেলস তৈরি হচ্ছে, এগুলো সব নতুন হোটেল তৈরি হচ্ছে। ওইদিকে কিছু হোটেলস আছে, ওইদিকেও আছে। আচ্ছা, বিউটিফুল ভিউর সাথে সকাল সকাল ব্লগটা শুরু করলাম ফ্রম সোনমার্গ। সোনমার্গ থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর সকালে তোমাদেরকে দেখালামই, এখনও বাইরে কিন্তু প্রচণ্ড স্নোফল হচ্ছে। দেখতে পাচ্ছ পিছনটা পুরো সাদা হয়ে গেছে। আমি সকাল সকাল উঠেই তোমাদের জন্য লাইভ করে ফেলেছি, ভিডিও বানিয়ে ফেলেছি, সেগুলো শেয়ার করে দেব। আর আমি এখন গ্রিন টি খাবো। এরকম একটা দারুণ মৌসুমের সাথে এরকম গরম গরম টি কেমনটাই না লাগে বলো, দারুণ লাগে না? তো সবাইকে জানাই পল্লবীস পাঁচ মিশালিতে স্বাগত। এইভাবেই আমার সাথে থেকো, যখনই কিছু অ্যাডভেঞ্চার থাকবে আমার লাইফে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন এই 8টা মতো বাজে, আর চুলটা দেখে বুঝতে পারছো তো একদম চিপচিপে করে তেল দিয়েছি। আরে চুলটা কি ড্রাই হয়ে যাচ্ছে কি বলবো। কালকে ভালো করে হেয়ার অয়েল ম্যাসাজ করেছি, করে স্নান টান করেছি, আজকে ভাবছি শ্যাম্পু করে নেবো। তো একটু পরেই আর কি ব্রেকফাস্টে যাব। তো আগে চাটা একটু খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট যাব। 9টা নাগাদ ইচ্ছে আছে ব্রেকফাস্টে যাওয়ার। তো আমার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের জন্য। রেডি হয়ে গেছি, এখন যাই নিচে ব্রেকফাস্টটা করে আসি। আর ব্রেকফাস্টে তো অনেক কিছু অপশন থাকে, আর আজকে দেখি কি খাওয়া যায়। কালকে নিয়েছিলাম পোহা, পোহাটা খুব ভালো বানায়। এটা আলুর পরোটা, মানে গোটা না, হাফ আলুর পরোটা, তারপরে এগ বয়েল, মানে অনেক কিছুই অল্প অল্প করে একটু একটু নিই। আজকে দেখি ব্রেকফাস্টে কি খাওয়া যায়। কালকে রাতের ডিনারটা বেশ ভালো ছিল, দেখালামই তোমাদের। বেশ রাজমার ডাল ছিল, একটু রাইস নিয়েছিলাম, গোল্ডেন কর্ন ফ্রাই ছিল, এরকম বিভিন্ন ধরনের আইটেম থাকে, চিকেনের আইটেম থাকে, ভালো লাগে। আর কালকে কৌশিক গোলাপ জামুন পেয়ে ব্যাস হয়ে গেছে, আর রক্ষে নেই। ও যে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর দেখবে একটু খাওয়ার পরে মিষ্টি মিষ্টি মন চায়ও। আমি খুব একটা মিষ্টির ভক্ত নই, অল্প মিষ্টি, মানে ধরো একটা খেলে এনাফ। ও আবার ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তো অনেকগুলোই মিষ্টিও খেয়েছিল কালকে, ওর ভালো লেগেছে মিষ্টি। একদম হট গোলাপ জামুন ছিল, আর কে থাকে, ব্যাস ও অনেকগুলো মিষ্টি খেয়েছে। চলো যাই এবার ব্রেকফাস্টটা করি, একটু নিচটা একটু টাইম স্পেন্ড করি। তোমাদেরকে আজকে আরেকবার হোটেলটা দেখাবো, চলো।
অপূর্ব ওয়েদার পেলাম আমরা না সোমবারে। আজকে আবার আমরা এখানে চলে এসেছি মেন্যুটার কাছে। চলো দেখি কি আছে ব্রেকফাস্টে আজকে। দেখি চলো কি আজকে আছে ব্রেকফাস্টে। ফ্রুটস আছে, ওয়াটারমেলন আর পাপায়া আছে, আলু মটরের সবজি, এখানে রয়েছে পুরি, মিক্সড পরাঠা মানে অনেক কিছু ভেজিটেবল দিয়ে হবে, সুজি উপমা, পরেজ, পোটাটো ভেজেস, আর এখানে রয়েছে চিকেন সসেজ। এখানে আছে কর্নফ্লেক্স, দুধ, কফি সব কিছু এখানে পাওয়া যায়, ব্রেড, বাটার, আর এখানে 2 রকমের জুসও আছে। ব্রেকফাস্ট কী করবো তার আগে বাইরে থেকে তোমাদের দেখায় কি লেভেলে স্নোফল হচ্ছে। সব কিছু যেন মনে হচ্ছে ঢেকে যাচ্ছে স্নোফলে। দেখো কি লেভেলে স্নোফল। আমার জ্যাকেটটা দেখো জাস্ট। এটা 9টা অবধি হওয়ার কথা আছে, এখন তো ওই 9টা বাজেনি, 9:15 মতো বাজে। হিউজ স্নোফল, হিউজ। চারিদিকটা সাদা হয়ে গেছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ স্নোফলটা। আমাদের ব্যাক ক্যামেরা অন করে একবার দেখাই। এটা লাইভ না, আর কবে কোথায় দেখতে পাবো জানি না। এখন দেখতে পাচ্ছি, মন ভরে এনজয় করে নি। উফ, আর এই হলো আমার প্লেট। উপমা নিয়েছি, এটা উপমা নিয়েছি, চিকেন সসেজেস, পুরি আর একটুখানি সবজি। স্নোফল হচ্ছে এক্সট্রিম, মানে আমি দেখছি তো নন স্টপ। সকাল 6:30 থেকে শুরু হয়েছে স্নোফল হওয়া, এখন অলমোস্ট 9টা বেজে গেছে। হয়েই যাচ্ছে স্নোফল, হয়েই যাচ্ছে। কখনো বাড়ছে, কখনো একটু হালকা হচ্ছে, আবার হচ্ছে, মানে অনবরত স্নোফল হচ্ছে। কিন্তু দেখতে যে কি ভালো লাগছে না, মানে এটা বলে বোঝাতে, তুলোর মতো একদম ফুসফুস করে একদম বরফগুলো পড়ছে। ও, হোটেলের সামনে এই লেভেলের স্নোফল ভাবা যায়? ও, আমার তো মানে অসাধারণ লাগছে এটা। না, নিজে চোখে না দেখলে বোঝানো যাবে না যে কি সুন্দর ব্যাপারটা।
স্নোফল, এইরকম এত হিউজ লেভেলের স্নোফল, বিউটিফুল বিউটিফুল। আমি একদম স্নোয়ের ওপর দিয়েই হাঁটছি, পুরো এত স্নোফল হচ্ছে না, পুরো চারিদিকে স্নো হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, ফুল হোয়াইট। গাড়িগুলো সব ঢেকে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, গাড়িগুলো সব ঢেকে গেছে। এই রাস্তাটা ক্লিয়ার ছিল, এই রোডটা, এটা একদম স্নোতে ঢেকে গেছে। ও না, দেখলে নিজে চোখে বুঝতে পারবে না কি দেখছি আমি। কাশ্মীর অনেক কিছু দিয়ে দিল আমাকে, সিরিয়াসলি। সোনমার্গে এসে অনেক কিছু পেয়ে গেলাম। এই স্নোফলটাই বাকি ছিল আমার লাইফে, সেটাও পেয়ে গেলাম। অ্যামেজিং অ্যামেজিং। তো মানে দেখে কতটা উপভোগ করছো আমি জানি না, আমি যা ফিল করছি না, মানে বলার নয়। এবার দেখো কিরকম রোদটা উঠেছে, জাস্ট সমস্ত স্নোফল থেমে গেছে আর রোদটা দেখো কিরকম উঠেছে, একদম চকচকে রোদ। গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এখন ওয়েদারটা অনেকটা ভালো আছে, রোদ্দুরও উঠেছিল মাঝে, স্নোফল হওয়া বন্ধ হয়ে গেছে, এখন হালকা বৃষ্টি হচ্ছে। জানো তো, গতকাল কিন্তু খুব রিস্ক আছে, গতকালকে অ্যাভালেঞ্চ হয়েছে এখানে, দুটো ট্যুরিস্ট গাড়ি কিন্তু ফের তলায় চলে গেছে, ইভেন নিচেও হয়েছে। আমাদের যিনি ড্রাইভার জি আছেন উনি বলছিলেন। আর আমরা তো কালকে যখন থাজিবাস গ্লেশিয়ার থেকে ফিরছিলাম, আমাদের ড্রাইভার কিন্তু বলছিল। তো কালকের দিনটা বেশ রিস্কি ছিল। আবার ওই স্নো বাইক রাইডগুলো শুরু হয়েছে, ওই দিকে দেখো কত লোক গেছে। সকাল 10টা অবধি হিউজ স্নোফল হয়েছে। পরিবেশের এই মুহূর্তগুলো তো খুবই ভালো লাগে, কিন্তু এইগুলো খুব রিস্কিও, মানে পরিবেশকে বোঝা কিন্তু খুব কঠিন। দেখতে খুব ভালো লাগছে, স্নোফল হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু অনেক জায়গাতে এরকম অ্যাভালেঞ্চ হয়েও কত মানুষের প্রবলেম হচ্ছে। এবং ইভেন নিউজেও দেখাচ্ছিল দুটো গাড়ি আটকে গেছে, ট্যুরিস্ট গাড়ি, তাও আবার। তো এগুলো খুব ভয়ই লাগে। যাকে আজকে দিনটা আমরা হোটেলেই কাটিয়ে দিলাম, আর বাইরে বেরিয়েছিলাম যখন স্নোফল হচ্ছিল। আর তো আমাদের সব কিছুই করা হয়ে গেছে এখানে, তোমাদের তো আগেই বলেছিলাম এখানে 0 পয়েন্ট, জোজিলা পাস, এগুলো তো এত রিস্কি জোন, ওগুলো মানে ট্যুরিস্টের জন্য বন্ধ করে রেখেছে, এত ঠান্ডা। মানে এখানকার লোকেরাও বলছিল আর কি, উইন্টারে যেরকম স্নোফল হয় ঠিক সেরকম আর কি এখন স্নোফল হলো। তো এটা আর কি আমাদের মানে খুবই লাকি বলতে হবে। সবাই এটাও বলছিল যারা স্নোফল দেখে তারা খুব লাকি, না হলে হয় না। তো ভগবানের আশীর্বাদে সেটা দেখতে পেয়ে গেলাম। আজকে আমাদের লাঞ্চে আছে একটু অন্যরকম খাবার দাবার। ড্রাই চিলি চিকেন আছে, কৌশিকের ফেভারিট ড্রাই চিলি চিকেন। আর এখানে আছে ফিশ অ্যান্ড চিপস, এটা মেয়োনিজ দেওয়া কিছু একটা আছে, দেখে ইয়াম্মি লাগছে। ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম, আর এবার একটু লাঞ্চ করব। আর আজকে দুপুরে আর কোনো মানে রুটি ভাতের কিছু নিইনি, একটুখানি স্টার্টার টাইপেরই নিলাম। তো এখন এগুলো খাওয়া দাওয়া করি। আর আজকেই তো সোনমার্গের লাস্ট ডে আর কি। পাহাড়ি জায়গা, নেচার যতটাই না সুন্দর, ঠিক ততটাই রিস্কি, কখন কি হবে পুরোটাই আনপ্রেডিক্টেবল। আমরা কালকে যেখানে থাজিবাস গ্লেশিয়ারে গেছিলাম না, ওটা টু রিস্কি, মানে রিস্কটা নিয়ে ফেলেছিলাম আর কি, বাট প্রচণ্ড রিস্কি ছিল। তো চলো, আমার এখন মুখে জল চলে আসছে এত ইয়ামি ইয়ামি খাবার দেখে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার ফিরে আসি। এবার এলাম ডিনার করতে, সারা সন্ধ্যে ধরে আর কিছু ব্লগ বানাই। কৌশিক বলছে ডেজার্ট খাবে শুধু। রুমসে বুকিং এখন কম আছে, সেই জন্য বাফে সিস্টেমটা এখন বন্ধ আছে আজকের দিনটার জন্য। গতকাল অবধি আমরা বাফেতেই খাবার নিয়ে খেয়েছি, তো আজকে এরকম একটা চার্ট দিয়ে দিয়েছে এখন, তো এখান থেকেই চুজ করে আর কি বলতে হবে কি আজকে খাবো। তো আমরা ভাবছি তন্দুরি চিকেন নিয়ে নেব, আর একটু স্টিম রাইস আর ইয়েলো ডাল, আর পাঁপড় তো দিয়ে দিয়েছে, স্যালাড নিয়ে নেবো। আমার মনে হয় হয়ে যাবে আমার কৌশিকের।
আমার কাশ্মীরে এসে প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে, আবার অনেক কাশ্মীরি সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো এক্ষুনি একজন হোটেলেরই একজন এসে বলল, আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা? আমি বললাম হ্যাঁ, তারপরে আমি সাবস্ক্রাইব করি। ভালো লাগে যখন সবাই বেশি রেসপন্স করে। ডিনার তো হয়ে গেছে, এখন আমরা ডেজার্ট নেব। সেটা হচ্ছে কাশ্মীরি হালুয়া, যেটা সুজি আর নারকেল দিয়ে ঘিতে বানানো হয়। ভীষণ টেস্টি খেতে। কৌশিক অলরেডি একটা ছোট বলে খেয়ে নিয়েছে, আবার আরেকবার ট্রাই করবে। আর আমি ফার্স্ট টাইমই ট্রাই করব, দেখি কীরকম খেতে হয়। এখানকার এসে আমি প্রচুর ডেজার্ট খাচ্ছি, আর প্রত্যেকটা ডেজার্ট ভীষণ টেস্টি। তো আজকে কাশ্মীরি হালুয়া কেমন খেতে সেটা মানে খাই আগে নিজে, তারপরে এই রেসিপিগুলো বাড়ি গিয়ে বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। মহালবিয়ার রেসিপি অলরেডি আমি নিয়ে নিয়েছি, আর এবার কাশ্মীরি হালুয়ার রেসিপিটা আমি শুনে নিয়েছি। এগুলো বাড়িতে গিয়ে বানাবো আর তারপর তোমাদেরকে শেয়ার করবো। এই হলো কাশ্মীরি হালুয়া, যেটা সুজি দিয়ে বানানো। মিষ্টির লেভেলটা অনেকটাই কম। আজকে হচ্ছে সোনমার্গের লাস্ট নাইট। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি সোনমার্গ থেকে। এরপরে যাব হচ্ছে শ্রীনগর, ওখানে 3 দিন স্টে আছে, তারপরে ব্যাক টু কলকাতা। তো সোনমার্গ অনেক কিছু দিয়েছে, অনেক কিছু পেয়েছি। মানে এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কাশ্মীর ট্রিপটা এত ভালো এখনও অবধি কাটলো, মানে তার কিছু বর্ণনাই করতে পারবো না। আমি ভাষা দিয়ে সত্যি আমি বর্ণনা করতে পারবো না। আমার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝেছে আমি কতটা আনন্দ করেছি। আর সোনমার্গ অনেক কিছু দিয়েছে আমাকে, স্নোফল দিয়েছে, যেটা আমার লাইফে মানে আমি কোনোদিন পাইনি আজ অবধি, সেটাও পেয়ে গেছি। তো এখন একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে হাওয়াটা। আর জাস্ট ডিনারটা শেষ হলে একটু হাঁটাহাঁটি করব, করে তারপরে রুমে চলে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই পাশে থেকো। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, সবাইকে জানিয়ে গুড নাইট, বাই। বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, পড়ছে স্নো। আজ সারা রাত স্নোফল হবে, আবার কাল সকালে স্নোফল দেখবো।